আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আরেকটা নতুন ভিডিও দেখার জন্য আবারও সবাইকে ওয়েলকাম করছি। যেহেতু বাংলাদেশে চলে এসেছি, এখন তো বাংলাদেশে টুকটাক একটু ভিডিও শেয়ার করব। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই তো সকালবেলা উঠে চাঁদের উপরে উঠে ফ্রেশ একটু হাওয়া খেলাম, তারপরে হচ্ছে সকালবেলা নাস্তা করে এই তো চলে আসলাম। আমাদের বাসার কাছেই হচ্ছে একটা খুবই মিষ্টি বড়ই গাছ আছে, মিষ্টি একদম না, টক মিষ্টি এরকম টাইপের আর কি, খুবই মজাদার। তো বাসা কিন্তু অলরেডি অনেকগুলো বড়ই পাড়াই আছে, তারপরেও গাছ থেকে হচ্ছে ফ্রেশ বড়ই কিছু পেরে তারপরে হচ্ছে খাবো, কারণ বাচ্চারা হচ্ছে এনজয় করবে। আর গাছটাতে বড়িগুলো হচ্ছে পেকে গিয়েছে, একটু লাড়া দিলেই হচ্ছে বড়িগুলো ঝুমঝুম করে পড়ে। তো যাই হোক, এই তো বাচ্চাদেরকে নিয়ে আমরা দুই বোনে কিন্তু এই তো কিছু বড়ই পেরে নিয়েছি। আর বাচ্চারা কিন্তু খুবই এনজয় করছিল, কারণ আমার বোনের বাচ্চাগুলো আর আমার বাচ্চাগুলো কিন্তু সেম বয়সী, তাই ওরা কিন্তু খুবই এনজয় করছিল। আর এই তো আমি কিন্তু বড়ই খেয়ে নিচ্ছিলাম, খুবই মজাদার বড়ই। আসলে সবসময় কিন্তু এরকম সুযোগ হয় না এরকম বড়ই খাওয়ার। তো এখন একদম ঠিক সময় এসেছি, গাছে অনেক বড়ই, আর এগুলো খেতে খুবই মজাদার ছিল, কি বলবো। আর এইদিকে একটা বাসার ভিতরে দুইটা বাচ্চা থাকলে যা হয় তার থেকে দ্বিগুণ হয় যখন চারটা বাচ্চা একসাথে হয়, আর সেগুলো যদি হয় সেম বয়সী, তাহলে কি অবস্থা হয় সেটা একবার কিন্তু বুঝতে পারছেন। তো আমাদের বাসার অবস্থা কিন্তু একেবারেই হযবরল, কারণ চারটা বাচ্চা হচ্ছে একই বয়সী, সেম বয়সী। এরা তো বাসার ভিতরে একদমই হইলুটের মতন অবস্থা, খুবই এনজয় করছিল আর কি। তো যাই হোক, আমাদের কিন্তু এভাবেই বাংলাদেশের সময়গুলো পার করে নিচ্ছিলাম, বাচ্চাদের দুষ্টুমি আর আমার তো একটু ঘোরাঘুরি। বিকেল হলেই হচ্ছে এদিকে সেদিকে যাই একটু খাওয়া দাওয়ার জন্য। যাই হোক, এই তো এইদিকে হচ্ছে দুপুরবেলার মজার মজার খাবার কিন্তু খেয়ে নিব। আমি যা যা আর কি পছন্দ করেছি আর কি সেগুলোই হচ্ছে রান্না করেছে। তো আমার বেশিরভাগ কি বাংলাদেশে আসলে মাছটাই বেশি খাওয়া হয়, কারণ বিদেশে বসে মাছের টেস্ট সেরকম পাওয়া যায় না। তো এই তো এখানে পোনা মাছ নিয়েছি, লাউ শাকের ভর্তা, যেগুলো আর কি আমি পছন্দ করি সেগুলোই রান্না হয়েছে। তো যাই হোক, আর এইদিকে হচ্ছে দুপুরবেলা আমার আম্মু একটা দোকানে গিয়েছিল, তো সেই তো নিয়ে এসেছে একটা ফ্রি বালতি। বাংলাদেশে কিন্তু ফ্রি, বাংলাদেশে হোক বা যে কোনো জায়গায় হোক, ফ্রি জিনিস পেতে কিন্তু খুবই ভালো লাগে। তো গুঁড়ো সাবানের সাথে একটা বালতি পেয়েছে, তার ভিতরে কিছু টুকটাক জিনিসপত্রও কিনে নিয়ে আসছে, তার সাথে এই তো জিলাপিও কিনে নিয়ে আসছে। তো অনেক দিন পরে হচ্ছে জিলাপি আর কি খেলাম। জিলাপি যেহেতু পাওয়া যায়, তো তারপরেও বাংলাদেশের টেস্ট কিন্তু একদম অন্যরকম। আসলে আমি এটা দেখেছি যে বিদেশের যে একটা টেস্ট, কিন্তু বাংলাদেশের টেস্টটা একদম অরিজিনাল লাগে আমার কাছে, একদম ন্যাচারাল। তো যাই হোক, আমি কিন্তু বিকালবেলা এটা সেটা খাওয়ার জন্য একটু যাই বিকালবেলা, অথবা সময় পেলে সন্ধ্যার সময় যাই। তো যা যা আর কি পছন্দ খেতে ইচ্ছে করে, তো সেই খাবারগুলোই হচ্ছে এখন খেয়ে নিব। এই তো ডাব নিয়েছি, আর এখানে আছে বোম্বাই মরিচের এই সিঙ্গারাগুলো, খুবই মজার। আর সাথে হচ্ছে পিঠা, তবে এগুলো কিন্তু আমি একদিনে খাইনি, তো 2 দিনের ভিডিও এটা। তো একটু একটু করে যা যা আর কি সম্ভব একটু একটু করে খেয়ে নিয়েছি, খুবই আর কি মজার ছিল পিঠাগুলো। যদিও এখন শীত প্রায় শেষের দিকে, তারপরে কিন্তু বাইরে এখন এরকম মজা করে আর কি পিঠা বানায় ভর্তা দিয়ে, যেগুলো খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।